হ্যালো প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি ওয়াসিম স্যার, আবার আমরা চলে এসেছি ডাব্লিউএসবি ইনস্টিটিউশন অনলাইন প্রতিষ্ঠান। তোমরা সকলেই জানো যে আমরা একাদশ এবং দ্বাদশ সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 এর জন্য একটা সিরিজ শুরু করেছি, সেটা হচ্ছে 35 এমসিকিউ। আজকের যে ক্লাস সেটা হচ্ছে ক্লাস 12 এর সেমিস্টার 3 এই এমসিকিউ সিরিজের চতুর্থ নাম্বার চ্যাপ্টার বংশগতি এবং বিভেদ। চতুর্থ চ্যাপ্টার বংশগতি এবং বিভেদ। এই বংশগতি এবং বিভেদ থেকে বিগত 25 বছরের যে সমস্ত প্রশ্নগুলো পড়েছে এমসিকিউ শর্ট কোশ্চেন, সেগুলোর উত্তর আজকে আমি তোমাদেরকে জানাবো। যেমন একটা সিম্পল আমি তোমাদেরকে ডেমো দেখাই। যেমন দেখো এই কোশ্চেনটা পড়েছে, যেমন এই কোশ্চেনটা পড়েছে 2023 সালে, পরের কোশ্চেনটা পড়েছে 2017 সালে, 2024 সালে, পরেরটা পড়েছে 2016 সালে, 2023 সালে, পরেরটা পড়েছে 2016 সালে, ঠিক আছে, তারপরেরটা পড়েছে 2018 সালে, 2019 সালে। এইরকম করে করে যতগুলো কোশ্চেন আমাদের আছে সবগুলোই কিন্তু আমি তোমাদেরকে জানাবো। যদিও আমরা নাম দিয়েছি 35 এমসিকিউ সিরিজ, কিন্তু এই চ্যাপ্টারতে কাছাকাছি প্রায় 40টার উপরে কিন্তু কোশ্চেন রয়েছে যেগুলো সালে পড়েছে, সেগুলো আজকে তোমাদেরকে জানাবো। আগের ক্লাস সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, মানুষের জনন, জননগত স্বাস্থ্য, এগুলো কিন্তু আমি লেকচার দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখবে। এবং এই ক্লাসের যে পিডিএফ, এটা পেতে গেলে আমাদের যে ইউটিউব চ্যানেল ডাব্লিউএসবি ইনস্টিটিউশন, সেখানের ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে কিন্তু তোমরা কি করতে পারো, উত্তরটা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। তো চলো শুরু করি আজকের চতুর্থ ক্লাস, সেটা হচ্ছে বংশগতি এবং বিভেদ। যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখবে, প্রচুর প্রচুর কিন্তু তোমাদের কি কাজে লাগবে। চলো থাম্বনেলটা দেখতে পাচ্ছ, এই থাম্বনেলটার ভিত্তিতে তোমরা স্যার কি করবে, ক্লাসটা শুরু করবে। তো ফার্স্ট কোশ্চেন স্যার চলে আসি, বলছে মেন্ডেলের এক সংকর জনন F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত কত ছিল? 2023 সালে স্যার পড়েছে স্যার, বাচ্চা ছেলেদের কোশ্চেন স্যার 3:1 ছিল। এটা স্যার আপনি আবার কি পড়াবেন, মাধ্যমিকের ছেলেরা পারবে, একদমই তাই, অপশন সি। পরের কোশ্চেন, মেন্ডেলের দ্বিসংকর জননের টেস্ট ক্রসের ফিনোটাইপ অনুপাত, মনে রাখবে এটা টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস দুটোরই জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত একই, সেটা হচ্ছে 1:1:1:1। এটা দ্বিসংকরের ক্ষেত্রে। যদি এক সংকর হতো তাহলে 1:1 হতো। তার মানে আমাদের সঠিক অ্যান্সার কত হবে, অপশন বি। কত সালে পড়েছে? 2017 এবং 2024 সালে পড়েছে। নেক্সট কোশ্চেন চলে আসছে, মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম বা বিচ্যুতি সার কোনটা? দেখো মেন্ডেলের অসম্পূর্ণ প্রকটতাও একটা ব্যতিক্রমের সূত্র, তারপরে তোমার সহপ্রকটতা একটা ব্যতিক্রমের সূত্র, লিঙ্কেজও স্যার একটা কি ব্যতিক্রমের সূত্র। তার মানে স্যার সবগুলোই কত সালে পড়েছে? 2016 এবং 2023 সালে পড়েছে। পরে চলে আসি, একই প্রজাতিভুক্ত বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি বিশুদ্ধ জীবের মিলনে উৎপন্ন অপত্য দেহে বিপরীত বৈশিষ্ট্য দুটির মধ্যবর্তী কোনো বৈশিষ্ট্য যদি প্রকাশ পায় তখন তাকে স্যার কি বলে গো, অসম্পূর্ণ প্রকটতা বলে। মনে পড়ছে? কি বলে গো, অসম্পূর্ণ প্রকটতা বলে, মানে কোনো বৈশিষ্ট্যই প্রকাশ পায়নি। যেমন লাল সন্ধ্যামালতী ফুল এবং সাদা সন্ধ্যামালতী ফুলের মাঝে একটা নতুন ক্যারেক্টার গোলাপি চলে এসেছিল, তাই তো? এটা পড়েছিল স্যার 2016 সালে। পরে চলে আসি 5 নাম্বার, পলিজেনিক উত্তরাধিকারের একটা স্যার কি উদাহরণ কি স্যার? পলিজেনিক মানে অনেকগুলো স্যার জিনের সম্বন্ধে, যেমন মানুষের বর্ণ, মানুষের গায়ের যে স্যার বর্ণ কালার, সেটা পড়েছে 2018 সালে, 2019 সালে। অনেকেই বলবে এবিও গ্রুপ, কিন্তু এবিও গ্রুপটা না, এটা একটা নাম আছে, কি নাম জানাও, কমেন্টে জানাও দেখি। 6 নম্বর কোশ্চেন, 6 নম্বর কি বলেছে, বংশগতিতে কোনো প্রজাতির কোনো বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশের জন্য একটা জিনের 2 বা তার অধিক সংখ্যক অ্যালিল যদি অবস্থান করে তখন তাকে কি বলে, মাল্টিপল অ্যালিলিজম বলে। তখন তাকে স্যার কি বলে গো, মাল্টিপল অ্যালিলিজম বলে। অপশন বি সঠিক অ্যান্সার। কত সালে পড়েছে বাবু? 2017 সালে পড়েছে। ঠিক, তাহলে 6 এর কোশ্চেনের অ্যান্সারটা স্যার আমরা কি করতে পারলাম, জানতে পারলাম। চলো এবার 7 কোশ্চেন আছে, বংশগতির যে ঘটনায় সংকর জীবে উপস্থিত কোনো জিনের দুটি বিপরীত অ্যালিল একসঙ্গে তাদের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তখন তাকে স্যার কি বলা হয় গো, তখন তাকে বলা হচ্ছে সহপ্রকটতা। যেমন এবি ব্লাড গ্রুপের ক্ষেত্রে বা এমএন ব্লাড গ্রুপের ক্ষেত্রে স্যার আমরা এরকম সহপ্রকটতা দেখেছিলাম। কত সালে পড়েছিল? 2017 সালে পড়েছিল। নেক্সট, যখন একই ফিনোটাইপ বৈশিষ্ট্য একটা মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, একাধিক ফিনোটাইপ বৈশিষ্ট্য কি হবে, একটা জিন দ্বারা প্রকাশিত হবে, তখন থেকে তার আমরা কি বলি, প্লিওট্রপি বলি। তখন থেকে স্যার কি বলি গো, প্লিওট্রপি বলি। তার মানে ডি সঠিক অ্যান্সার। কত সালে পড়েছে? 15-তে পড়েছে, 18-তে পড়েছে, 25-এ পড়েছে। নেক্সট বলছে সিকেল সেল এনিমিয়া এবং ফেনাইল কিটোনুরিয়া প্রদত্ত কোনটির উদাহরণ?
স্যার কার জন্য স্যার এই দুটো ঘটে? সেটা হচ্ছে স্যার পিলিওট্রপির জন্য ঘটে। অপশন এ। কত সালে পড়েছে? 2018 সালে স্যার পড়েছে। এগুলো স্যার ব্যাখ্যা দিচ্ছি না যে পিলিওট্রপি কি, আমুক কি তামুক কি, ঠিক আছে? ওগুলো পেতে গেলে স্যার আমাদের যে অ্যাপ রয়েছে WSB ইনস্টিটিউশন প্লে স্টোরে যাবে, সেখান থেকে তোমরা কি করতে পারবে? লেকচারগুলো দেখে নিতে পারো। 10 মানুষের AB অথবা MN রক্ত শ্রেণীর প্রদত্ত কোনটির উদাহরণ? স্যার একটু আগেই বললাম, সেটা হচ্ছে স্যার সহপ্রকটতার উদাহরণ। অপশন ডি। তাহলে কত সালে পড়েছে? 15তে পড়েছে, 17তে পড়েছে। নেক্সট চলে আসো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন কি বলেছে? কোন জীবের জিনোটাইপ নির্ণয়ের জন্য ওই জীবের সঙ্গে একই প্রজাতির হোমোলগাস প্রচ্ছন্ন জিনোটাইপ যুক্ত জীবের সংকরণকে স্যার কি বলা হয় গো? টেস্ট ক্রস বলে। তাকে কি বলে? অপশন সি, টেস্ট ক্রস বলে। এটা কত সালে পড়েছে? 2000 সালে পড়েছে এবং 2023 সালে পড়েছে, তাই তো? প্রচ্ছন্ন জিনকে স্যার আমরা কি বলবো? টেস্ট ক্রস। কিন্তু যদি প্রকট হয় তখন তাকে ব্যাকো বলে, টেস্টও বলে, তাই তো? জানো নিশ্চয়ই। চলে আসে 12 নাম্বার বলছে ক্রোমোজোমের মুখ্য খাঁজ অংশে সেন্ট্রোমিয়ার অঞ্চলে প্রোটিন নির্মিত যে পাতলা চাকতির মতো সংগঠন দেখা যায় তখন তাকে স্যার কি বলে? কাইনেটোকোর বলে। মনে পড়ছে যদি আমরা স্যার এইরকম যখন ক্রোমোজোম স্যার এঁকেছিলাম, এরকম যখন স্যার ক্রোমোজোম এঁকেছিলাম, এখানে স্যার একটা পাতলা চাকতির মতো সংগঠন দেখা গিয়েছিল, তাহলে যেখানে স্যার বেম তন্তুগুলো সংযুক্ত হয়েছিল, এইটাকে স্যার কি বলা হয়? কাইনেটোকোর বলে। কত সালে পড়েছে? 2024 সালে পড়েছে। ঠিক বোঝাতে পারছি? পারা যাবে 12 নম্বর কোশ্চেনটা। 13 নম্বর কোশ্চেন চলে আসো। বংশগতিতে কোন ক্রোমোজোমের উপস্থিতি জিনগুলি বংশ পরম্পরায় জন্মিত্ব জন্য থেকে অপত্য জন্যতে সঞ্চালনের সময় একই ক্রোমোজোম একসাথে অবস্থান করার যে প্রবণতা, তাকে স্যার কি বলে গো? লিঙ্কেজ বলে। ক্রোমোজোমগুলি লিঙ্ক করে। এই লিঙ্কেজকে দুই ভাগে ভাগ করেছিলাম, সম্পূর্ণ লিঙ্কেজ আর অসম্পূর্ণ লিঙ্কেজ, জানো নিশ্চয়ই, তাই তো? এটা স্যার কততে পড়েছে? 2022-এ পড়েছে। তার মানে এটা সঠিক অ্যান্সার ডি। পরের কোশ্চেন চলে আসছে, স্যার লিঙ্কড জিন কোনটা? মনে রাখবে স্যার, লিঙ্কড জিন কি বলেছে? একই ক্রোমোজোমে অবস্থিত জিন যারা একসঙ্গে বংশ পরম্পরায় সঞ্চালিত হয় তখন তাকে কি বলা হয়? লিঙ্কড জিন বলে। কত সালে পড়েছে? 2016-তে এবং 2020-তে স্যার পড়েছে। বাকি অপশনগুলো স্যার পড়ছি না, প্রচুর কোশ্চেন আছে, টাইমটা স্যার অনেক বড় হয়ে যাবে, তোমরা স্যার একবার দেখবে, সঠিক অ্যান্সার এটা হবে। ঠিক আছে, চলে আসছে 15 নম্বর কোশ্চেন। স্তন্যপায়ী স্ত্রীদের কোষের নিউক্লিয়াসের পরিধি বরাবর যে অতি ঘনীভূত হেটেরোক্রোমাটিন নির্মিত নিষ্ক্রিয় এক্স ক্রোমোজোমে দেখা যায় তাকে স্যার কি বলে গো? বার বডি বলে। তাকে কি বলে গো? বার বডি বলে, জানো নিশ্চয়ই। কত সালে পড়েছিল? 2022 সালে পড়েছিল। নেক্সট 16 নাম্বার। একটা অটোজমি অর্থাৎ প্রচ্ছন্ন বংশগত রোগের স্যার উদাহরণ স্যার কি হবে? থ্যালাসেমিয়া, জানো নিশ্চয়ই। অটোজমীয় রোগ বলেছে, অটোজমীয়, খেয়াল করো, সেক্স ক্রোমোজোম হলে আলাদা অপশন হতো। এবার তুমি আমাকে জানাও, এটা যদি সেক্স ক্রোমোজোম হতো এবং যদি প্রচ্ছন্ন হতো তাহলে স্যার বর্ণন্ধতা না হিমোফিলিয়া কোনটা হতো স্যার জানাও, বা দুটোই হতো কিনা সেটাও জানাও। তাহলে অটোজম বলেছে, তার মানে থ্যালাসেমিয়া। কত সালে পড়েছে? 2019 সালে, 2022 সালে পড়েছে। পরে চলে আসি 17 নাম্বার কোশ্চেন। যৌন সংযোজিত বংশানুক্রমিক রোগের একটা স্যার উদাহরণ স্যার কি হবে? একটা উদাহরণ হবে স্যার হিমোফিলিয়া। কি হবে স্যার? যৌন সংঘর্ষে বংশানুক্রমিক ভাবে সঞ্চিত হয়, সেটা হচ্ছে স্যার কি? হিমোফিলিয়া। এখন তুমি বলবে স্যার এটা তো বর্ণন্ধতাও হতো, না এটা আমি কি করবো স্যার, তাই তো? এটা পড়েছে 2017 সালে এবং 2020 সালে। 18 নম্বর বলছে প্রদত্ত কোনটি ক্রিস ক্রস উত্তরাধিকারের উদাহরণ? স্যার ক্রিস ক্রস উত্তরাধিকারের উদাহরণ জানো? হিমোফিলিয়াও হবে আর বর্ণন্ধতাও স্যার কি হবে। তার মানে অপশন স্যার কি হবে? ডি, এ প্লাস সি। এ সি উভয় 2000 কত সালে পড়েছে বাবু? 23 সালে পড়েছে। নেক্সট চলে আসছে 19। মা বর্ণন্ধতা বাহক এক্সি প্লাস এবং এক্সি এবং বাবা হচ্ছে স্বাভাবিক এক্সি প্লাস এবং ওয়াই হলে মানে কোনটা স্যার কি হবে? তোমাকে স্যার কি জানাতে বলেছে। এবার আমি তোমাকে ক্যালকুলেশন দেখো, মা বর্ণন্ধতা বাহক বলেছে, তার মানে এক্সি প্লাস আর একটা হচ্ছে স্যার এক্সি। এখন বলো, আর তুমি বাদ দাও, এলো তুমি ডাইরেক্ট চেকার বোর্ড বানাও। এইরকম করে তুমি কি করো? ডাইরেক্ট চেকার বোর্ড বানাও। তাহলে একটা পিতাকে দাও, একটা মাকে দাও, একদম সিম্পল। তাহলে ওপরটা মায়ের নিচ্ছি, তার মানে এক্সি প্লাস আর হচ্ছে এক্সি। আর বাপ কি বলেছে? স্বাভাবিক, তার মানে স্যার এক্সি প্লাস আর সিম্পল ওয়াই। তার মানে সি প্লাস মানে স্বাভাবিক আর সি মানে জানো নিশ্চয়ই একটা না। তাহলে এটা স্যার কেমন হবে? এক্সি প্লাস এক্সি প্লাস, তার মানে এই যে কন্যাটা হবে, তাহলে এই কন্যাটা স্যার কি হবে? স্বাভাবিক কন্যা হবে। ঠিক, এটা স্যার কেমন হবে বলো? এক্সি প্লাস এক্সি। তার মানে এও স্যার এই কন্যাটা স্যার কেমন হবে গো? বাহক কন্যা হবে।
এই কোণটা স্যার কেমন হবে? বাহক কোণ হবে। স্যার এর কি হবে? xc প্লাস ওয়াই, তার মানে স্যার এ কি হবে? স্বাভাবিক পুত্র হবে, ওয়াই বলেছে। আর এর স্যার কি হবে? xc আর ওয়াই, তার মানে এর স্যার কি হবে? আক্রান্ত পুত্র হবে। এবার স্যার প্রশ্ন দেখো কি বলেছে, সকল মেয়ে বাহক হবে না, সকল মেয়ে বাহক হবে না, একটা কিন্তু স্বাভাবিক হবে, তার মানে এটা স্যার হবে না। বলছে সকল মেয়ে স্বাভাবিক হবে, দেখো এটা কিন্তু গন্ডগোল। দেখো এ কিন্তু বাহক, এবারটা কি বাহক, কিন্তু এ কিন্তু স্বাভাবিক। এই বাহক কিন্তু স্যার কি স্বাভাবিক, মানে এই উত্তরটাকে ফেলে দেওয়া যাবে না, একে নেওয়া যাবে। স্বাভাবিক, সকল মেয়ে স্বাভাবিক, এটা কিন্তু নেওয়া যাবে। কি আমি তো বললো সেই তো বাহক, বাহকগুলো তো স্বাভাবিক, তার ফিনোটাইপ তো স্বাভাবিক। দাঁড়াও একটু ওয়েট করো, মানে একে একটু স্যার চান্স আছে নেওয়ার, পরের অপশন বলতে বলছে অর্ধেক ছেলে স্বাভাবিক এবং অর্ধেক ছেলে বর্ণান্ত, অর্ধেক ছেলে স্বাভাবিক অর্ধেক ছেলে বর্ণান্ত, এটা তো 100% স্যার ঠিক। বলছে বিসি উভয়, দেখো বিসি উভয়, তার মানে স্যার বলো এটা হবে না, হবে না, তার মানে স্যার কি বলছে? বি প্লাস সি দুটোই স্যার কি সম্ভব। কত সালে পড়েছে? 2018 সালে স্যার পড়েছে। আশা করছি ব্যাখ্যাটা বুঝতে পেরেছো। না পারো কন্ট্যাক্ট নাম্বার 8167013379, স্যার ফোন করবে না, মেসেজ করবে, আমি যতটা পারবো তোমাদেরকে হেল্প করবো, ঠিক আছে? 9 ওকে, চলে আসছি 20 নাম্বার কোশ্চেন। 20 নাম্বার কোশ্চেন কি বলছে? বলছে ডাউন সিনড্রোমের একটা স্যার কারণ কি বলো। 20 নাম্বার কেন হয় স্যার? 21 নং ক্রোমোজোমে ট্রাইজোমি হয়ে যায়, ওই জন্য স্যার 45টা অটোজোম হয়ে যায়, তাই তো? তার মানে অপশন এ। কত সালে পড়েছে? 16-তে পড়েছে, 22-এ পড়েছে, 24-এ পড়েছে, বুঝতে পারছো? পরে চলে আসি, পরে স্যার কি বলেছে? 21 নম্বর কোশ্চেন বলছে প্রদত্ত কোনটি টার্নার সিনড্রোমের লক্ষণ? বলো টার্নার সিনড্রোম যেটাকে আমরা বলি স্যার মহিলা হিজড়া, যেটা তাই তো, যার ক্রোমোজোম প্যাটার্ন স্যার হয় কত? 44A প্লাস X0, মানে এ হয় অনুন্নত মহিলা। দেখো বলছে বৃদ্ধি কম, বৃদ্ধির হার কম, স্ত্রীদের আকার ছোটখাটো হয়, হাত পায়ের আঙুল স্যার ছোট আকার ধারণ করে, এটা স্যার ঠিক। বুদ্ধির বিকাশ দেরিতে হয়, একদমই তাই, তাদের মেন্টালিটি গ্রোথ একটু স্যার ডিস্টার্ব হয়, বা বন্ধা প্রকৃতির হয়, মানে এরা কিন্তু বাচ্চা দিতে পারে না, ডিম্বাশয় সুগঠিত হয় না, স্তন্যগ্রন্থির বিকাশ হয় না, স্তনগ্রন্থ দুটির দূরত্ব স্যার কি থেকে অনেক বেশি থাকে, তার মানে এটাও ঠিক। তার মানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি। কত সালে পড়েছে? 15-তে, 17-তে, 19-এ পড়েছে। পরে চলে আসছি 22 নম্বর সিনড্রোম। টার্নার সিনড্রোমের কোন যৌন মানে ক্রোমোজোমগত স্যার সজ্জা দেখা যায়? স্যার কোনটা হবে স্যার? X0, এটা কিন্তু না, এটা কিছু আবার নয়, হ্যাঁ এটা হচ্ছে স্যার X0। তাহলে কেমন প্যাটার্নটা হবে? 44A প্লাস X0, যেটা একটু আগে আমি স্যার দেখালাম তোমাকে, এটা ঠিক আছে। এটা স্যার কত সালে পড়েছে? 2017-তে পড়েছে, 2024-এ পড়েছে, পারা যাবে তো? পরের কোশ্চেন 23 নাম্বার, ক্লাইনফেল্টার সিনড্রোমের কারণ স্যার কি? ক্লাইনফেল্টার স্যার সিনড্রোমে স্যার কি? সেক্স ক্রোমোজোমাল ট্রাইজমি, একদমই তাই। ক্লাইনফেল্টার সিনড্রোম স্যার এই প্যাটার্নটা স্যার কি হয়? 44A প্লাস XXY। আমার ইউটিউবে দেওয়া একটা ভিডিও লেকচার আছে যে হিজড়ে বাচ্চা কেন হয়, এখানে এই সব লেকচারগুলো সব দেওয়া আছে। তার মানে স্যার এখানে কি হয়? সেক্স ক্রোমোজোমের ট্রাইজমি হয়, এখানে ডাবল হয়ে গেছে। দেখো 2N নর্মালি থাকে, এখানে একটা ক্রোমোজোম স্যার কি হয়ে গেছে গো? বেড়ে গেছে, তার মানে এটাই হবে স্যার সঠিক অ্যান্সার। কত সালে পড়েছে? 2024 সালে পড়েছে। পরের কোশ্চেন 24 নম্বর কোশ্চেন, ক্লাইনফেল্টার সিনড্রোম যুক্ত আনসার ক্যারিওটাইপ কি? আরে বাবা সে একই কোশ্চেন, কি বললাম? 44A প্লাস XXY, তার মানে টোটাল ক্রোমোজোম কত? 44, 45, 46, 47, তাহলে এটা তুমি লিখতে পারো 47, XXY। তাহলে প্লাস দিয়ে লিখলে তুমি এরকম লিখবে, আর কমা দিয়ে লিখলে তুমি এরকম বলবে। তখন আবার এখানে প্লাস করে দিও না, তাহলে গন্ডগোল হয়ে যাবে। তাহলে কোনটা হবে স্যার? 47, XXY। 24 নম্বর। 25 নাম্বার, ক্লাইনফেল্টার সিনড্রোমের স্যার লক্ষণগুলি স্যার কোনটা? ক্লাইনফেল্টার সিনড্রোম যেটা পুরুষ হিজড়া, মানে পুরুষ কিন্তু তার মহিলাদের মতো স্যার কিতাবে কিছু ক্যারেক্টার থাকে। দেখো শুক্রাশয় অবিকশিত হয়, ক্ষুদ্র হয়, শুক্রাণু উৎপাদন হয় না, এবং জননী এরা কি গো? অক্ষম, তাহলে 1 নম্বর ঠিক। স্তনগ্রন্থির বিকাশ হয়, মহিলাদের মতো কিছুটা স্তনগ্রন্থির বিকাশ হয়, জড়বৃদ্ধি সম্পন্ন হয়, দৃষ্টিশক্তি দুর্বল হয়, এবং তারা দেরিতে কথা বলতে থাকে, তাহলে এটাও ঠিক। তার মানে সঠিক অ্যান্সার অপশন ডি সবগুলোই, যেটা 2015-তে পড়েছে, 17-তে পড়েছে, 22-এ পড়েছে, ঠিক। 26 নাম্বার, সেন্টোমিয়ারের স্যার কাজ কি? স্যার সেন্টোমিয়ার কি ধরনের? দেখো এই ধারে দুই দিকে স্যার দুটো ক্রোমোজোম ছিল, এখানে স্যার বেমতন্তু যুক্ত হয়েছিল, আর এই সেন্টোমিয়ার ছিল স্যার এই জায়গাতে জয়েন্ট, তাহলে এর স্যার কি করবে? দুই দিকে স্যার ক্রোমোজোমের সঙ্গে বেমতন্তুকে যুক্ত করতে সাহায্য করবে। বলো নিউক্লিয়াস প্রোলাস গঠন করবে না, দুটি ক্রোমোজোমের প্রান্তীয় কে স্যার জোড়া করতে স্যার সাহায্য করবে, মানে বাধা দেবে, এটি জুড়ে দিতে সাহায্য করে হতো, কিন্তু এখানে কি বলেছে? বাধা দেয়, তার মানে এটা হবে না।
কোষ বিভাজনের সময় ক্রোমাটিড গুলিকে বেমতন্তুর সাথে স্যার কি করে গো, যুক্ত করে। এখন দেখেন এটা যদি কাইনেটোকোর বলতো তাহলে পারফেক্ট আনসার হতো, কিন্তু আমরা স্যার এটা কি করবো গো, নিয়ে নেবো। আর ডি বলছে অপত্য ক্রোমোজোম সৃষ্টি করে, না, তার মানে আমাদের সঠিক আনসার হবে অপশন সি, যেটা কত সালে পড়েছে গো, 2000 কত সালে পড়েছে বাবু শোনা, 2019 সালে পড়েছে। চলো এবার চলে এসো 27 নাম্বার কোশ্চেন, কি বলেছে, মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে দুটি সমসমস্ত ক্রোমোজোমের খণ্ডাংশের বিনিময়কে কি বলে, ক্লাস 9 এর ছেলেরাও স্যার পারবে, তাকে ক্রসিং ওভার বলে, ক্লাস 10 এ এটা স্যার ছিল। তার মানে অপশন বি কত সালে পড়েছে, 2015 সালে পড়েছে। পরের কোশ্চেন, পুরুষ মৌমাছি স্যার হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড না টেট্রাপ্লয়েড, স্যার মনে রাখবে অবশ্যই হ্যাপ্লয়েড হয়। পুরুষ মৌমাছি স্যার কি গো, হ্যাপ্লয়েড হয়, তাই তো। পুরুষ মৌমাছি পুরুষ মৌমাছি হ্যাপ্লয়েড হয়, হ্যাঁ 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 অবশ্যই পুরুষ মৌমাছি কি হয় গো, হ্যাপ্লয়েড হয়, কেন এরা অপুংজনির মাধ্যমে তৈরি হয়। পুরুষ মৌমাছি স্যার কি এন হ্যাপ্লয়েড হয়, এরা অপুংজনির মাধ্যমে স্যার কি তৈরি হয়, তাই। এটা স্যার কত পড়েছে, 2022-এ পড়েছে। 29 নাম্বার কোশ্চেন, এবার 29 নাম্বার কোশ্চেন বলছে, একজন বর্ণান্ধ পুরুষ একজন স্বাভাবিক মহিলাকে বিয়ে করে, তাহলে তাদের সন্তান কতজন, মানে সন্তানদের শতকরা কতজন বর্ণান্ধতা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে বর্ণান্ধ পুরুষ মানে তুমি স্যার কি করো, এক্সি ওয়াই, আর একটা স্বাভাবিক মহিলা স্যার কি এক্সি প্লাস, আর এক্সি স্যার প্লাস করো। তার মানে তুমি স্যার যদি নর্মালি চেকার বোর্ড বানিয়ে দাও একবারে ডাইরেক্ট মুছে দিচ্ছি আমি, ঠিক আছে। তাহলে বলো এরকম যদি স্যার আমি চেকার বোর্ড বানাই, এটা স্যার তোমাদের কিন্তু আমি লেকচার দিয়ে দিয়েছি, দেখবে। তার মানে আমি ধরো মহিলাটাকে ধরছি, স্বাভাবিক মহিলা, তার মানে এক্সি প্লাস আর এক্সি প্লাস, আর বর্ণান্ধ পুরুষ তার মানে বলো এক্সি, আর এটা হচ্ছে স্যার কি ওয়াই, ঠিক আছে। তার মানে এর স্যার কি হবে, এক্সি প্লাস এক্সি, মানে বাহক কন্যা হবে, বাহক কি হবে গো, কন্যা। এটা স্যার কি হবে, এক্সি প্লাস এক্সি, তার মানে এও হবে বাহক কন্যা, বাহক কন্যা। আর বাহক কন্যা মানে এরা স্যার কি গো, স্বাভাবিক। বাহক কন্যা মানে এরা কি স্বাভাবিক, মানে এদের ফিনোটাইপটা বাইরে দেখে লাগবে ভালো, কিন্তু ভেতরে স্যার এরা কি ডিস্টার্ব। এবার তাহলে পুরুষদের মহিলা পুত্রদের কেমন হবে, ওয়াই আর এক্সি প্লাস ওয়াই, তার মানে বলো পুত্র দুটোই হবে স্যার কি গো, পুত্র হবে স্যার কি স্বাভাবিক। এখন স্যার প্রশ্ন বলেছে, শতকরা কতজন তাদের সন্তানদের কতজন বর্ণান্ধ, বলবো কেউ কি বর্ণান্ধ হয়েছে, সন্তানরা দেখো দুজনেই স্বাভাবিক, তার মানে স্যার কত পার্সেন্ট হবে, 0%। বুঝতে পেরেছি, সন্তান সন্ততি যদি স্যার বলতো তাহলেও দেখো 0% স্বাভাবিক, স্বাভাবিক চেয়েছে তোমাকে, কিন্তু কতজন স্যার কতজন বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা আছে, বলো কেউ কি বর্ণান্ধ হয়েছে, একজনও না, তার মানে 0%। এটা কত সালে পড়েছে, 2022 সালে পড়েছে। নেক্সট 30 নাম্বার কোশ্চেন বলছে, হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটাকে স্যার, দায়ী জিনটা স্যার কি, হিমোফিলিয়ার জন্য দায়ী জিন যেটা, সেটা মনে রাখবে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন, একটু আগেই স্যার বললাম, এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনের জন্য স্যার হিমোফিলিয়া হয়। কত সালে পড়েছে, 2016 সালে পড়েছে। 31 নাম্বার কোশ্চেন, টেস্ট ক্রসের স্যার গুরুত্ব কি, টেস্ট ক্রসের গুরুত্ব বলো, জীবের জিনোটাইপকে নির্ধারণ করা যায়, একদমই তাই। জীবের চারিত্রিক বিশুদ্ধতাও জানা যায়, একদমই তাই। জীবের লিঙ্কেজ নির্ধারণের জন্য ব্যবহার করা হয়, এটাও ঠিক। তার মানে সঠিক অ্যান্সার স্যার কি হবে গো, 31-এর ডি সবগুলো, যেটা পড়েছে 2006 সালে। 2000 কত সালে পড়েছে বাবু, 6 সালে পড়েছে। এবার চলে এসো 32 নাম্বার কোশ্চেন বলছে, স্তম্ভ 1 এবং স্তম্ভ 2-তে প্রদত্ত বিষয়গুলি সঠিক জোর করো। আচ্ছা, এটা পড়েছে আমাদের সেমিস্টার 3 2026-এ পড়েছে। এটা আমি একটু জুম করি, দেখো কোশ্চেন গুলো একটু দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে কি বলেছে, টেলোসেন্ট্রিক, অ্যাকোসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক। স্যার তুমি একবার ভালো করে বলো, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যদি মাঝ বরাবর থাকে তখন তাকে বলছে মেটাসেন্ট্রিক, যদি মাঝের কাছাকাছি তখন তাকে বলছে সাবমেটাসেন্ট্রিক, যদি লেজের কাছাকাছি থাকে তখন তাকে বলছে স্যার অ্যাক্রোসেন্ট্রিক, আর যদি লেজে থাকে তার নাম হচ্ছে স্যার কি টেলোসেন্ট্রিক। তাহলে বলে এ কার মতো আকার ধারণ করবে, ইংরেজি ভি অক্ষরের মতো ধারণ করবে। এ কার মতো ধারণ করবে, ইংরেজির এল অক্ষরের মতো ধারণ করবে। এ কার মতো ধারণ করবে, ইংরেজির জে অক্ষরের মতো ধারণ করবে। আর এ কার মতো ধারণ করবে, ইংরেজির আই অক্ষরের মতো ধারণ করবে। তার মানে বলো টেলোসেন্ট্রিক কার মতো ধারণ করে, আই এর মতো। অ্যাক্রোসেন্ট্রিক স্যার কার মতো ধারণ করে, জে এর মতো। সাবমেটাসেন্ট্রিক স্যার এল এর মতো। আর মেটাসেন্ট্রিক স্যার কার মতো, ভি এর মতো। এবার তুমি উত্তরটা স্যার খোঁজো, দেখো অপশন এ তে দেখো 1-এর বি, দেখো 1-এর বি মিলে গেছে স্যার, 2-এর
সি, দেখো 2 এর সি মিলে গেছে, 3 এর ডি দেখো মিলে গেছে, আর 4 এর এ দেখো মিলে গেছে। তার মানে আমাদের সঠিক অ্যান্সার স্যার কোনটা হবে? অপশন এ হবে। ঠিক আছে, কত সালে স্যার পড়েছে? 2026-এ এই কোশ্চেনটা স্যার পড়েছে। পারা যাবে তো? 33 নাম্বার কোশ্চেন। কোথা পালাইছে হুড়ুম করে। ঠিক আছে, আচ্ছা তোমরা একটু কমেন্টে জানাও, এটা কি তোমাদের কাজে লাগবে? কাজে লাগবে তো না লাগবে না? যেটা বলে না স্যার কাজে লাগবে না, তাহলে পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড করবো না। আর যদি বলে যে না বাস্তবে কাজে লাগবে, একটা স্যার থ্যাংক ইউ জানাবে, অনেক কষ্ট করে ফ্যান বন্ধ করে 10-12টা লাইট জ্বালিয়ে, ঠিক আছে, এই দেখো ক্যামেরাটা আমার খারাপ হয়ে গেছে, তার জন্য লাইভ করতে পারছি না, জন্য মোবাইলে রেকর্ড করে স্যার কি করছি, সেগুলো তোমাদের আবার আপলোড করছি। প্রচুর পরিশ্রম হয়। ঠিক আছে, জাস্ট একটু থ্যাংক ইউ জানাবে এবং বন্ধুদের মাঝে তথ্যটা শেয়ার করে দেবে। ঠিক আছে, 33 নম্বর কোশ্চেন স্যার কি বলেছে দেখো, বলছে স্ত্রী পাখি হেটেরোগ্যামেটিক এবং পুরুষ পাখি হোমোগ্যামেটিক, বাস্তবেই তাই। ঠিক আছে, স্ত্রী পাখির সেক্স ক্রোমোজোম XW এবং পুরুষ পাখির সেক্স ক্রোমোজোম ZZ। ঠিক আছে, হয়েছে। তাহলে হেটেরোগ্যামেটিক মানে আলাদা আলাদা, তার মানে ZW, আর পুরুষ পাখি হোমোগ্যামেটিক মানে ZZ। তাহলে মানে বলতো এটা দুটো বাক্য সঠিক না সঠিক না? সঠিক। তার মানে বলে এ কিন্তু এর ব্যাখ্যা দিচ্ছে না? ব্যাখ্যা কিন্তু দেয় যে হ্যাঁ এটা পুরুষ হেটেরোগ্যামেটিক আর হোমোগ্যামেটিক। বললাম কেন? কেন হচ্ছে ZW আর ZZ, তার মানে এটা এর কি দিচ্ছে গো? ব্যাখ্যা দেয়। তার মানে বলে এ আর দুটোই সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা দেয়। দিচ্ছে না? তার মানে এটা তার সঠিক। অপশন বি বলেছে এ আর দুটোই সঠিক, কিন্তু এর সঠিক ব্যাখ্যা দেয় না। বলে কি ব্যাখ্যা দেয় না? ব্যাখ্যা তো দিচ্ছে। কেন পুরো হেটেরোগ্যামেটিক, কেন হোমোগ্যামেটিক, আমি তো সব বলতে পারছি এটা দেখে। ঠিক আছে, এটা ঠিক ভুল বলেছে, তার মানে এদের তো স্যার হবে না, আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন এ। কত সালে পড়েছে? 2026-এ স্যার পড়েছে। চলে আসি 34 নম্বর কোশ্চেন। ক্রসিং ওভার ড্যাশ এবং ড্যাশ গঠন এবং ড্যাশ সৃষ্টির মাধ্যমে স্যার কি গো ঘটে? সাপ্লাই 2026 মানে কোনো কোশ্চেন রিপিট যেটা থাকে সেই হিসাবে সেটাকে করে রেখেছিল। তাহলে স্যার কি হবে বলো? 34 নম্বর স্যার কোশ্চেন কি হবে বলো? ক্রসিং ওভার ড্যাশ এবং ড্যাশ গঠন এবং ড্যাশ সৃষ্টির মাধ্যমে স্যার কি করে গো? তৈরি করে। আচ্ছা বলো না, এটা কি তার বলা যেতে পারে যে ক্রসিং ওভার সাইন্যাপসিস এবং টেট্রাড গঠন করে, এবং কার মাধ্যমে তৈরি হয়? কাজমার মতো তৈরি হয়। মনে পড়ছে সেই এক্স এর মতো হয়, দেখো এরকম পড়েছিলাম, এরকম আর এরকম, তাই তো? তার মানে এই যে এক্স এর মতো যে সংগঠন, এখানে স্যার ক্রসিং ওভার হয়েছিল, আর এরা স্যার থেকে গিয়ে স্যার কি হয়েছিল গো? কারখানা তৈরি করেছিল। তার মানে অপশন ডি। অপশন ডি, এটা মনে রাখবে, এটা যদিও সালে পরে নিকো। কোন বক্তব্যটি সঠিক নয়? 35 নম্বর কোশ্চেন, কোন বক্তব্যটি সঠিক নয়? বলছে মেন্ডেলের দ্বিসংকর জননী F2 জনুতে ফিনোটাইপ অনুপাত ছিল 9:3:1। একদমই তাই, বাস্তবেই তাই। অসম্পূর্ণ প্রকটনের ক্ষেত্রে F2 জনুর ফিনোটাইপ অনুপাত হচ্ছে 2:1:2। এটাও তাই, সঠিক। ঠিক। ম্যান্ডেলের এক সংকোচনের ফিনোটাইপ অনুপাত, ফিনোটাইপগত অনুপাত 1:2:1। বলো এক সংকোচনের ফিনোটাইপ অনুপাত ছিল কত? 1:2:1 না, এটা ছিল জিনোটাইপ অনুপাত। তাহলে স্যার ফিনোটাইপ অনুপাত কত ছিল? 3:1। ফিনোটাইপ অনুপাত কত ছিল বাবু? 3:1। আর এটা ছিল জিনোটাইপ অনুপাত। তার মানে সিটা স্যার ভুল, বাকিটা স্যার পড়ছি না। আর দেখো বলছে জিনোটাইপ অনুপাত, তাহলে এটাও স্যার সঠিক। ঠিক, তার মানে এটা পড়েছে 2025-এ। সঠিক অ্যান্সার স্যার কি হবে? ভুল খুঁজতে বলেছে, সেই ভুল। ঠিক আছে, তাহলে 34 নাম্বার 35 নাম্বার আমাদের স্যার কি হয়ে গেল গো? গেল। এবার চলে আসি 36 নাম্বার কোশ্চেন। বলছে এক্স বড় হাতের এক্স ছোট হাতের এক্স বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই বড় হাতের জেড ছোট হাতের জেড জিনোটাইপ থেকে কত প্রকার গ্যামেট তৈরি হতে পারে? কত প্রকার গ্যামেট তৈরি হতে পারে? তাহলে এটা কি করে করবে? 2026-এ করবে। ভালো করে বলছো। ধরো বললো যে বড় হাতের এ ছোট হাতের এ বড় হাতের বি ছোট হাতের বি আর বড় হাতের সি ছোট হাতের সি তে কতগুলো গ্যামেট তৈরি হবে? এই গ্যামেট তৈরির গল্প আমি একটা লেকচার তোমাদেরকে দিয়েছি, শর্ট ফর্মে তোমাকে জানাচ্ছি। এরা দুজন আলাদা মানে 2 করো, এরা দুজন মানে আলাদা বড় ছোট মানে হোমোগ্যামেটিক মানে এরা হেটেরোগ্যামেটিক, তাই 2 করো, এরাও দুজন আলাদা তাই 2 করো, সবগুলোকে গুণ করে দাও। কটা হয়ে যাবে স্যার? 8টা হয়ে যাবে। আমি ইংরেজিতে লিখলাম। তার মানে স্যার সঠিক অ্যান্সার কত হবে? দুজনের দেখো 3 জনে আলাদা, তার মানে বি হবে স্যার সঠিক অ্যান্সার। স্যার যদি এরকম থাকতো স্যার বড় হাতের এ ছোট হাতের এ বড় হাতের বি ছোট হাতের বি বড় হাতের সি বড় হাতের সি, তাহলে স্যার কি করতাম? এরা দুজন আলাদা 2, এরা দুজন আলাদা 2, এরা দুজন একই 1, সবারই গুণ করতে হবে, 2 দিয়ে 4 হতো। ঠিক,
কথা ক্লিয়ার? তার মানে আমার স্যার কটা হবে? 8টা হবে। এবার কি করে গ্যামেট তৈরি হয় লেকচারটা স্যার দেখে নেবে। যদি স্যার এই 8টা কি কি একদম সুন্দর একটা শর্টকাট ট্রিক্স আছে, কমেন্টে জানাও, আমি তোমাকে জানিয়ে দেবো। কথা দিচ্ছি, একজনও যদি কমেন্ট করো যে স্যার আমি একটু বুঝতে পারিনি কি করে, আমি কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, একদম পুরো পাকা ওয়াদা করছি। চলো বেশ, বলছে এই যে জীবগুলো স্যার আছে, বড় হাতের এ, ছোট হাতের এ, বড় হাতের বি, ছোট হাতের বি, ছোট হাতের এ, ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের বি ক্রসে জীবগুলো স্যার কি অনুপাত কত? আচ্ছা তুমি বলো না, তোমাকে অনুপাত বুঝতে হবে। এটা টেস্ট ক্রস না? হ্যাঁ না? এটা টেস্ট ক্রস না? টেস্ট ক্রস না? আরে বলো টেস্ট ক্রস বা ব্যাক ক্রস যাই হোক না কেন, এটা কিছু তো একটা ক্রস বটে। টেস্ট ক্রস বা ব্যাক ক্রস তো বটে, এটা তো জানো। স্যার টেস্ট ক্রস বা ব্যাক ক্রস স্যার অনুপাত কত হয়? 1:2:1 হয়। তোমাকে তো স্যার ব্যাখ্যা জানতেই হবে। কত সালে পড়েছে? 2026 পড়েছে। ঠিক আছে, সবসময় যেমন সব উত্তর জানতে হবে এমন কিছু না, কিছু স্যার আউট নলেজ দিয়েও স্যার কি করতে হবে, উত্তরগুলো করে নিতে হবে। বোঝাতে পেরেছি? 37 নম্বর। আচ্ছা এটা স্যার কি করে হলো, দরকার যদি পড়ে কমেন্ট করো, আমি কমেন্টে স্যার তোমার নাম উল্লেখ করে স্যার আমি উত্তরটা জানিয়ে দেবো। ঠিক তোমার জন্য একটা খাস করে ভিডিও বানাবো। 38 নম্বর প্রশ্ন বলছে সন্ধ্যামালতি উদ্ভিদের লাল এবং সাদা ফুলযুক্ত জন্মিত্রীর সংকরণে গোলাপি ফুলযুক্ত সংকরণ উদ্ভিদকে স্যার কি নির্দেশ করে? বলো, আমরা এটা তো স্যার পড়েছিলাম অসম্পূর্ণ প্রকটতা। এটা স্যার কার উদাহরণ? অসম্পূর্ণ প্রকটতা উদাহরণ। তার মানে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। কত সালে পড়েছে? 2026। মানে বুঝতে পারছো 26 কোশ্চেন কত সহজ ছিল। পরে চলে আসি 39 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন বিকল্পটি পলিজেনিক উত্তরাধিকারের উদাহরণ নয়? আচ্ছা বলো, মানুষের চামড়ার রং পলিজেনিক, গমের দানার রং এটাও পলিজেনিক, মানুষের দেহের উচ্চতা এটাও পলিজেনিক, কিন্তু এবিও ব্লাড গ্রুপটা স্যার কি? মাল্টিপল অ্যালিলিজম। এবিও ব্লাড গ্রুপটা হচ্ছে স্যার কি গো? মাল্টিপল অ্যালিলিজমের উদাহরণ, এর উদাহরণ। কথা ক্লিয়ার? তার মানে আমাকে স্যার কোনটা খুঁজতে বলেছে? নয় খুঁজতে বলেছে। স্যার কোনটা সঠিক? এ নয়। তাহলে স্যার কোনটা হবে? বি, এবিও ব্লাড গ্রুপ। এটা স্যার কতটা পড়েছে? 2026 পড়েছে। আচ্ছা, তার মানে চ্যাপ্টার স্যার কি করলাম? শেষ করলাম। তাহলে আশা করছি এই যে তোমাদেরকে আমি টোটাল যে 39টা কোশ্চেন দিলাম 35 এমসিকিউ সিরিজের, এটা আশা করছি তোমাদের কাজে লাগিয়েছে। ঠিক আছে, অবশ্যই তুমি বাকি বন্ধুদের মাঝে তথ্যটা শেয়ার করে দেবে। যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, এবং এটার পিপিটি আমাদের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেটা ক্লিক করে স্যার কি করতে পারো, পিপিটিটা মানে পিডিএফটা পুরোটাই ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, পরের যে লেকচার অলরেডি কিন্তু আমরা দেখো মানুষের এই সপুষ্পক উদ্ভিদের জনন, মানুষের জননগত স্বাস্থ্য অলরেডি কিন্তু আমরা লেকচার দিয়ে দিয়েছি। আজকের ক্লাসটা দিলাম বংশগতি বিভেদ, তাহলে এখনো দুটো পড়ে আছে, বংশগতি আণবিক ভিত্তি এবং অভিব্যক্তি। নেক্সট লেকচার কি হয়ে যাবে। আজকের মতো এখানে, ভালো থাকবে।